হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমার দুষ্টু মিষ্টি আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি নিয়ে আসলাম আপনাদের সামনে চিকেন কাবাব এবং চিকেন শর্মা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সহজে তৈরি করতে পারেন সেই রেসিপিটি আজ আপনাদের সামনে আমি শেয়ার করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেই যায় তাহলে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। লাইক দিতে কিন্তু ভুলবেন না। এখানে আমি চিকেন নিয়েছি 2 কেজি ওজনের রান, আর এগুলাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবং এগুলাকে মাঝখানে একটু একটু করে কেটে নিয়েছি। কেন কেটে নিয়েছি? যেন মশলাটা ভালো করে ভিতরে ঢুকে এবং কি মাংসটা যেন সেরকম টেস্টি হয়। এখানে আমি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা এবং 2 চামচ টক দই নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি পেপারনি পাউডার, এখন দিয়ে দিলাম জিরা পাউডার, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। সব কিছু আপনারা মাংস যতটুকু নেবেন এর পরিমাণ মতো নেবেন, পরিমাণ মতো লবণ। এখন আমি এই মিক্সারটা ভালো করে মাংসগুলোর সাথে মিক্স করে নেব, উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নেব যেন এপিট ওপিট করে যেন মাংসটা ভালো করে মশলার সাথে মিক্স হয়। এই যে দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মাংসটার ভিতরে মশলাগুলো ঢুকিয়ে। আমি এখানে রান নিয়েছি, আপনারা চাইলে বুকের মাংসও নিতে পারেন। এখন আমি একটা পেলিকোলা পেপার দিয়ে এগুলাকে ভালো করে 4-5 ঘন্টার জন্য রেখে দেব। এই যে আমার মিক্স করা শেষ। এখন আমি পেলিকোলা দিয়ে ভালো করে ঢেকে ফ্রিজে রেখে দিতে পারেন বা আপনারা ঠান্ডা যেখানে আবরণ আছে ওখানে রেখে দিতে পারেন। আমি 5 ঘন্টা পরে আবার ব্যাক করব, ফ্রিজে রেখে দিচ্ছি। এই যে আমি 5 ঘন্টা পরে আবার চলে আসলাম। এখন আমি একটা পাইবেনে তেল নিয়েছি, এগুলাকে আমি ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে মাংসগুলো দিয়ে দিব। এই যে দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টাবো। এই যে দেখুন মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে আমার। এখন আমি আস্তে করে এপিট ওপিট করে উল্টিয়ে দিব। এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে, যেগুলো ভাজা হয়েছে ওগুলোই আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন আমি এই হাড্ডিগুলো থেকে মাংসগুলো ছাড়া করে নেব একটা চাকুর সাহায্যে। দেখুন এগুলো গরম গরম থাকতেই আপনাদেরকে মাংসটা ছাড়া করে নিতে হবে হাড্ডি থেকে। এই যে দেখুন এখানে আমি একটা রুটি নিয়েছি। আপনারা রুটিটা যেভাবে আমরা নর্মালি বাসায় বানাই ওভাবে আপনারা একটা বড় করে একটা রুটি বানিয়ে নেবেন। এখানে আমি সালাদ কেটে নিয়েছি, সালাদ পাতা, শসা। আমার বাসায় টমেটো ছিল না। এই যে দেখুন আমি যে মাংসগুলো ছাড়া করে নিয়েছি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ইয়োগurt, যেটা টক দই।
এখানে আমি দিয়ে দিচ্ছি মায়োনেজ, টক দই আর মায়োনেজ দিয়ে আমি একটা মশলা তৈরি করেছি বাসায়। যেহেতু আমার বাসায় এই মশলাটা একটু পছন্দ করে, এই জন্য আমি এই মশলাটা দিচ্ছি। আপনারা চাইলে টক দই, মায়োনেজ এবং সাথে সস দিয়ে মিক্স করে নিতে পারেন। এখন আমি সালাদ দিয়ে দিচ্ছি। এখন এগুলাকে এই সুন্দর করে এইভাবে আস্তে করে ওই পিঠ করে বটে, এই যে আমার